আমরা কুরবানি করার জন্য হুজুর খুঁজি, তাই না ভাই? ইমাম সাহেব খুঁজি। আমি আপনাদের কাছে খুবই সংক্ষিপ্ত সময়ে 60 সেকেন্ডে কিভাবে আপনার কুরবানি আপনি করবেন এটা আপনাকে শিখাই দেই। ভালো করে শোনেন প্রিয় ভাইয়েরা। আপনি যদি শারীরিকভাবে ফিট হন তাহলে আপনার কুরবানি আপনার করা উত্তম। কিন্তু আপনি শারীরিকভাবে ফিট না, আপনি কাঁপতেছেন আগের থেকেই, এই লোক যদি আবার যাওয়ার পরে যদি মনে করেন যে চাকু দিয়ে জবাই করে উল্টা ঝাড়ি খায়, তো উনি নিজে জবাই হয়ে যেতে পারে। সুতরাং আপনার শারীরিক ফিট, আপনি নিজে যোগ্য, এই মানুষের জন্য কাউরে খোঁজা লাগবে না, যার কুরবানি সে করবেন। পদ্ধতি কি প্রিয় ভাইয়েরা? আপনি পদ্ধতিগতভাবে একটা জিনিসে আমরা একটু ভুল করি, সেটা আমরা বলি এই কুরবানি কার কার নামে, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, খলিলুর রহমান তাদের নামে। আসলে উদ্দেশ্য খারাপ না, কিন্তু বক্তব্যটা ভুল। কুরবানিটা অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য, ঠিক কি না? তো এই লোকের নামে না, কুরবানি আল্লাহর নামে অমুক অমুকের পক্ষ থেকে। তাহলে আমরা এটা শুধরাই নেব। 2 নম্বর, কুরবানি এবার শোয়াই দেওয়া হলো, কিবলামুখী করার পরে আপনি যদি পড়তে পারেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এইটুক পড়ে নিলেন। নেওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন। তারপরে বললেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, হে আল্লাহ তোমার দেওয়া সম্পদ থেকে তোমার জন্যই, আমার পক্ষ থেকে তোমাকে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন তো ভাই, এইটা পারবেন না কারা কারা? এর জন্য কি হুজুরের পিছে ঘোরা লাগবে আপনার প্রিয় ভাইরা? অমুক হুজুর, অমুক লোক, তার পিছে ঘুরতেছেন, উনিও এসে কেরামতি জাহির করতেছে খানিকক্ষণ। কার কার নাম 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 চিন্তা করছে, বাবা কি দোয়া বোধহয় এর ভিতরে আছে যেটা আমরা জানি না। দোয়া কিছু নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, উনি বলছেন। বলার পরে উনি বলতেছেন আল্লাহ এটা তোমার জন্য, আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা। এরপর আল্লাহ কার কার পক্ষ থেকে তোমার জন্য, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কেরামতি শেষ। এই জবাইটা নিজে করার জন্য চেষ্টা করেন, তাহলে এটা মনের মধ্যে একটা আনন্দ হবে। কুরবানিকে প্রস্ফুটিত করেন, বড় করে মানুষের কাছে জানান। একদল লোক এমন টাউট, এমন বাটপার, এরা কুরবানির বিপক্ষে এখন অবস্থান নেওয়া শুরু করছে। কুরবানি করাকে অমানবিকতা হিসাবে পরিগণিত করে, কুরবানি না করে দান করেন, উমুক করেন, তুমুক করেন। গরুর স্টেক খায়, গরুর গোস্তের ভুনা খায়, গরুর গোস্তের হান্ডি খায়, গরুর গোস্ত, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত ছাড়া চলে না। ওখানে বেদম খাইয়ে উল্টে এসে বলে যেটা অমানবিক কাজ। এদেরকে হাতের কাছে পেলে ঠাস ঠাস করে থাপ্পড় লাগাতে হবে। বহুত দিন পর্যন্ত মুখে বলছি, এখন কিছু হাত চালান লাগবে এইগুলার উপরে, কারণ এইগুলা বেয়াদবের সীমানা পার হয়ে গেছে। অতএব প্রিয় ভাইয়েরা, কুরবানি প্রকাশ্য দেন, জানায় দেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর জন্য কুরবানি করছি। লোক দেখানো লৌকিকতা নয়, কিন্তু এদের গালে চপেটাঘাত করা দরকার। এরা তরবারি নিয়ে, উমুক নিয়ে, তুমুক নিয়ে মিছিল করে, প্রকাশ্য করে ধর্মীয় আচার। আর আমার এটা কি ধর্মীয় অনাচার? এটা আমার আল্লাহর নির্দেশ, আর তোমাদের ওটা বানানো দিন। ওই দিনের কোনো ভিত্তি নাই, আর আমার আল্লাহর দিনের ভিত্তি আছে। আপনি সত্য ধর্মের উপরে আছেন, আপনি প্রকাশ করবেন না কেন? ঘোষণা দেন আলহামদুলিল্লাহ আমার কুরবানি আমি জবাই করছি। শিখতে পারছেন কুরবানি জবাই করা? এখন এই যে শিখাই দিলাম, পয়সাটা দিয়ে দেন। হুজুরদেরকে তো অন্তত কিছু হাদিয়া দেওয়া লাগে না জবাই করার জন্য। মেহরবানি করে নিজের কুরবানি নিজে দেওয়ার জন্য চেষ্টা করেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রিয় ভাইয়েরা। এবার কতগুলো মাসালা আপনাদের কাছে বলি, কমন জেনারেল আমাদের কিছু জিজ্ঞাসা আছে, যে জিজ্ঞাসাগুলা আপনাদের কাছে বলি। 1 নম্বর, কুরবানির গোশত বানাবার মজুরি হিসাবে কুরবানির চামড়া, জিগরি বা গোশত দেওয়া জায়েজ কিনা? এভাবে দিলে কুরবানির কোনো ক্ষতি হবে কিনা? প্রিয় ভাইরা ভালো করে জেনে রাখেন, কুরবানি যেটা আমরা দেই, এই কুরবানির সময় আমাদের নিজেরা পারি না, আমাদের গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের কিছু মানুষ অ্যাসিস্ট করার জন্য আসে, যারা আমাদের চামড়া ছিলানো, কাটা এইগুলোতে সহযোগিতা করে। এই সহযোগিতা করার যে বিনিময়, তাদের যে সময় দেয়, এটার বিনিময়ে গোশত, চামড়া, পারিশ্রমিক কিচ্ছু দেওয়া যাবে না। স্পষ্ট নিষেধাজ্ঞা, লা ইউতা আজরুল জাজ্জার মিনহা লিআন্নাহু কাবাইইন। যারা তোমার সাথে এই সকল কসাইগিরির কাজে শরিক হয় কুরবানিতে, এটা কখনো ওই কুরবানির পশুর কোনো কিছু দিয়ে আদায় করে দেওয়া যাবে না। এটা করলে এটা বিক্রয়ের ন্যায় হয়ে যায়। কুরবানি কোনো বিক্রয়ের বিষয় নয়।
অতএব আপনি দিবেন আপনার আলাদা ফান্ড থেকে, সহযোগিতা করবেন, আলাদা জায়গা থেকে তার মজুরি দিবেন, হাদিয়া হিসাবে সব হিসাব কমপ্লিট। ওর আর কোনো চাহিদা আপনার কাছে নাই। এখন আমার মুসলিম ভাই, আমার পড়োশি, সে গরিব মানুষ, এখন তার এই ভাগ হিসাবে আপনি তাকে গোস্ত দিছেন কিছু খাওয়ার জন্য, কিন্তু এটা এরকম নয় যে কুরবানি তুমি আমাকে জবাই করে দিছো, কিছু টাকা এখানে কম নাও, একটু বাড়াই গোস্ত দিবনি, বেটা এতগুলা গোস্ত দিলাম তাও আবার টাকা চাস কেন? এটা যদি মনের মধ্যে থাকে আপনার কাম হয়েছে। কিন্তু এই জন্য মেহেরবানি করে এই যে আপনার যে কুরবানির পশু, এটার মাত্র 2-4-5 হাজার টাকা, 1-2 হাজার টাকার জন্য এটাকে আপনি এলোমেলো করে ফেলেন না। খবরদার, পশুর চামড়া, পশুর কোনো কিছু দিয়ে আপনি বিনিময় দিবেন না। আর চামড়া নিজে ব্যবহার করলে দাবাগাত করে আপনি করতে পারবেন। কুরবানির পশুর চামড়া আপনি দাবাগাত করছেন, করে আপনি জুতা বানাইছেন, স্যান্ডেল বানাইছেন, বাড়িতে বিছাইছেন, কিন্তু যদি এটা বেচে দেন বা দিয়ে দেন, এটা পুরোটাই এতিম মিসকিনদের হক, এটা সাদাকার হক। সুতরাং আপনার জাজ্জারকে, আপনার কসাইকে, আপনার সহযোগীকে আপনি এই ফান্ডের থেকেও দিতে পারবেন না। এটা হচ্ছে গরিব মিসকিনের ভাগ। আশা করি আপনাদের উত্তর পেয়েছেন। 2 নম্বর জিজ্ঞাসা, এক ভাইয়ের সামর্থ্য কম, আরেক ভাই সামর্থ্য আছে, 2 ভাই মিলে এক ভাগে শরিক হওয়া যাবে কিনা? বিষয়টা বুঝছেন কিনা? একটা পশুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকারি কুল্লু সাবআতি মিন্না। কেউ যদি উট থেকে, কেউ যদি গরু থেকে শরিক হতে চায়, আমাদের মধ্যে থেকে 7 জন মিলে একটা দিতে পারে। কিন্তু উনাদের কথা 7 জনের মধ্যে আপন 2 ভাই, এই 2 ভাই মিলে এক ভাগ দিতে পারবে কিনা? না, 2 ভাই মিলে এক ভাগ কুরবানি কারোটাই আদায় হবে না। বুদ্ধি কি? আপনি তো আপনার ভাইকে শরিক করতে যাচ্ছেন যে আমার সামর্থ্য নাই, তোমার সামর্থ্য আছে, ভাই তোর কতটুক সামর্থ্য আছে? সে ফর এক্সাম্পল একটা ভাগের দাম 7,000 টাকা, 70,000 টাকা একটা গরু কিনছেন, 7,000 টাকা। তোর কয় টাকা আছে? আমার ভাই 2,000 টাকা আছে বা 3,000 টাকা আছে। কত লাগে? আরো 4,000 টাকা লাগে। শোন, এই 4,000 টাকা আমি তোকে দিয়ে দিলাম, হাদিয়া করে দিলেন, ও মালিক হয়ে গেল। এবার ও শরিক হলো ভাগের মধ্যে, আলাদা একটা ভাগ নিয়ে, তাহলেই এটা সমাধান হলো। কিন্তু তুমি 3.5, আমি 3.5 দিয়ে 2 মিলে 1, আপনাদের 2 জনের কারোই কুরবানি হয় নাই। এটা শরীয়তের নিয়মের মধ্যে নাই। অতএব এইটা আমাদেরকে সতর্ক হতে হবে। 2 জন মিলে এক ভাগে দেওয়া যাবে না। তার সামর্থ্য নাই, দেওয়ারই দরকার নাই। ভাই আমি সামর্থ্য দিচ্ছি, আল্লাহ তৌফিক দিলে, আর তুই আমার ভাই, আমি তোর খাওয়ার জন্য কুরবানির দিনে যেন উৎসবে সামিল হতে পারিস, তার জন্য আমি তোর খাবার পৌঁছাই দেব। কিন্তু 2 জন মিলে দিয়ে এটাকে বাতিল করার আমাদের বা এটা আদায় করার কোনো সুযোগ আমাদের মধ্যে নাই। 3 নম্বর, সম্প্রতি আমরা দেখেছি সিলেট সহ বিভিন্ন জায়গায় বান এবং যে ঝড় গিয়েছে তাতে দুর্যোগ দেখা দিয়েছে। আমার কথা হচ্ছে জাকাতের টাকা ত্রাণে দেওয়া যাবে কিনা? প্রিয় ভাইরা, খুব সেনসিটিভ মাসালা। আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয়, সাম্প্রতিক আমরা দেখেছি বাংলাদেশে একটা বিশাল ঝড় চলে গেল। আমরা হয়তো ঢাকাবাসী অতটা কল্পনা করতে পারি না, কিন্তু তাও কিছু কল্পনা করার কথা। সাম্প্রতিক সময়ে ঢাকা শহরে এত পরিমাণ গাছ ভাঙছে, এটা আমি কখনো দেখি নাই। আপনারা দেখছেন কিনা? এত পরিমাণ গাছ, এত পরিমাণ। আমি ওই রাত্রে একটা জরুরি কাজে বাইরে ছিলাম, আমার গাড়ি ডুবে গেছিল ওই দিন। আমার গাড়ির ভিতর দিয়ে এদিক ওদিক পানি চলে গেছে, পুরান ঢাকার দিকে গেছে, যেটা কল্পনার মধ্যেও আপনারা নিতে পারবেন না। এমন বিপর্যয়কর হাওয়া, হাজার হাজার ছাতা উল্টায় গেছে। দেখছেন না আপনারা ভাই? সাম্প্রতিক একটা ভিডিও দেখছি, এক সাংবাদিকের ছাতা উল্টানোর পর সবাই বলছে এই ছাতার কোম্পানি কি আমরা নিতে চাই, যে উল্টায় যাওয়ার পরেও ছুটে যায় না, ও খালি উড়েই যাচ্ছে। তো তার মানে আমি প্রকটতা বোঝানোর জন্য বলছি। প্রিয় ভাইয়েরা, এখন জিজ্ঞাসা হচ্ছে এই যে এই সকল বিপর্যয়ে আমরা জাকাতের টাকা ত্রাণে দিতে পারবো কিনা? ভালো করে মনে রাখেন, জাকাতের টাকা ত্রাণে দেওয়া যাবে, তবে 2টা শর্ত আছে। 1 নম্বর, জাকাতের খাতের হকদার হতে হবে। যাকে ত্রাণে দিচ্ছেন জাকাতের খাতের হকদার হতে হবে। 2 নম্বর, ওই টাকার মালিক তাকে বানিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? আপনি জেনারেল ফান্ড হিসাবে দিয়ে দিলেন, কিন্তু আপনি তাকে মালিকানার শর্ত বুঝাই দিলেন না। আপনি তাকে মালিকানা বুঝাই দিতে হবে। জাকাতের হকদার, আপনি ত্রাণে টাকা দেন। মালিকানা বুঝানো মানে কি? ভাই
এই 10,000 টাকা জাকাতের নাও বললেও হবে, প্রকাশ করারও দরকার নাই, তাকে মালিক বানাই দিল। এখন তুমি এটা দিয়ে ঘর বানাও, খাদ্য কিনো, এটা তোমার ব্যাপার, কিন্তু মালিক বানাই দিতে হবে। ইন্ডিভিজুয়ালি আপনাকে ব্যক্তিকে আইডেন্টিফাই করতে হবে। এইভাবে আপনি আপনার জাকাতের টাকা ত্রাণে দিতে পারেন। প্রিয় ভাইরা, এখানে একটা কথা থাকে যে আমরা এই জাকাতের টাকা যে বিতরণ করতে যাব, এই টাকার পরিবহন, আনুষঙ্গিক খরচ, যাওয়ার সময় খিদা লাগছে জাকাত পৌঁছাচ্ছি, এই যে খিদায়, এই যে যারা এই ত্রাণ ম্যানেজমেন্ট করবেন, জাকাত থেকে এইটা ব্যয় করা যাবে না। বলবেন ওয়াল আমিলিনা আলাইহা, আমিলিনা আলাইহার ব্যাপারে ফোকাহায়ে কেরামের বক্তব্য, উত্তোলনের সময় যারা এই জাকাত উত্তোলন করবেন ওই ক্ষেত্রের আমেল, যারা ডিস্ট্রিবিউট করবেন ওই আমেলদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। বুঝাতে পারছি আপনাদেরকে? জাকাত তুলতে গেছেন কেউ, তাহলে ওইটার ব্যবহার করতে পারবে, কিন্তু এটা ব্যবহার করতে পারবে না যে ডিস্ট্রিবিউটের ক্ষেত্রে জাকাত ব্যবহার করতে পারবে না। সুতরাং যদি কেউ ত্রাণে জাকাত দিতে চান একটু বুঝে সুঝে দিবেন। আর যারা এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ শতভাগ ট্রাস্ট ধরে, শতভাগ বিশ্বাস অর্জন করে কাজ করছেন, আপনার চোখের সামনে সেগুলোর উদাহরণ আছে, সেখানে আপনারা দিবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আমানতের সাথে এটার ব্যবহার হবে ইনশাআল্লাহ।